অজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই, দুনিয়ার যেখানে আপনারা থাকুন না কেন, আপনারা অন্তত একটু চিন্তা করে দেখুন, যত স্বৈরা শাসক এই জমিনে শাসন করেছে তারা কেউ টিকে থাকেনি। কোনো ফ্যাসিস্ট সরকারকে আমরা পছন্দ করতেই পারি না, সে যে কোনো দেশের সরকার হোক না কেন। বাংলাদেশের অবস্থা আজ 2019 সালে আমরা দেখতে পাচ্ছি, একদল চলে গেছে আওয়ামী লীগে, আর একদল চলে গেছে বিএনপিতে। এরা একে অপরকে দেখতে পারে না। বহির্বিশ্বে আমরা একটু ঘুরলে দেখতে পাই, বাংলাদেশ হিসেবে কেউ নেই, সবাই তার পার্টির গুণ গেয়ে যাচ্ছে। বাংলাদেশি হিসেবে আগে আমরা যেভাবে বসবাস করতাম সেভাবে আজ আমরা পারছি না। অতীতের ইতিহাস আমাদেরকে দেখাচ্ছে, এই ঢাকা শহরে বাংলাভাষী এবং উর্দুভাষীরা একসাথে চলাফেরা করত, একসাথে থাকতো, একসাথে খেত, উঠত, বসত। আজ যারা বাংলা ভাষা বলে তারা একসাথে থাকতে পারছে না। বাংলাদেশের বড় দুইটি পার্টির লোকেরা একে অপরকে দেখতেই পারে না। যারা বিএনপি করে তারা আওয়ামী লীগকে দেখতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা বিএনপিকে দেখতে পারে না। এমত অবস্থায় দেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়নও ছিল। দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি গড়তে চান, রবের দেওয়া এই বিধান যদি কায়েম করার লক্ষ্যে কাজ করতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশি সেবা পার্টির সাথে দিতে হবে। নইলে এই দেশে এবং পার্শ্ববর্তী দেশে এমন আযাব আসছে যে আযাবের কারণে অগণিত মানুষ মারা যাবে। ভারতে যদি নরেন্দ্র মোদী সাহেব আবার ক্ষমতায় আসেন, সে দেশে মুসলমানদেরকে আরো মরতে হবে। বাংলাদেশে যেভাবে হাসিনা সরকার দুর্নীতি করে আজ গদিতে বসে গেছেন, মিথ্যার আশ্রয় নিয়ে, আর দেশের মিডিয়াগুলি সেই মিথ্যাকে 2018 সালের ভোটকে সত্য বলে প্রচার প্রসার করে যাচ্ছে, আর জাতির লোকেরা খামোশ হয়ে আছে। অচিরেই এই জাতির উপরে ভয়ানক বিপদ আসছে, যে বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে এবং আমাকে সত্য বলতে হবে। 33 নম্বর সূরা আল আহজাব এর 70 নম্বর আয়াতের দৃষ্টিতে এবং সত্যবাদীদের সাথে দিতে হবে। 9 নম্বর সূরা তাওবা এর 119 নম্বর আয়াতের দৃষ্টিতে, নইলে আমাদের উপরে ভয়ানক আযাব আসবে, সেটি ঠেকানোর ক্ষমতা অন্তত কারোর থাকবে না।